সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের এই রাজ্যেও দুটি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে আগামী 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল। আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সম্মানীয় সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজির সমর্থনে আমরা আজ প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী সব বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভোট প্রচার করছি। বিপ্লব দেবজির সমর্থনে আমরা সমস্ত মানুষের দ্বারে দ্বারে এসছি ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য। দেশের অগ্রগতির এবং রাজ্যের অগ্রগতির জন্য বিজেপির যেই কর্ম পরিধি চলছে, যে কর্মযজ্ঞ চলছে সারা ভারতবর্ষে, সারা রাজ্যে, সেই কর্মযজ্ঞে এই সমস্ত মানুষ, আমরা সবাই ত্রিপুরাবাসী, আমার এই এলাকার মানুষ সবাই আমরা সেই কর্মযজ্ঞে সামিল হব। আমরা এবারের নির্বাচনে বিপ্লব কুমার দেব মহোদয়কে অনেক ভোটে জেতাবো এবং বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে দেবে। আমাদের এই বিজেপি সরকারের, এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার সারা ভারতবর্ষে চলছে, সেই সরকারকে আমরা সবাই সঙ্গত দেব। এই প্রত্যাশা, এই আশা নিয়ে আজকে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে প্রথম 4 নম্বর বুথ থেকেই এই প্রোগ্রাম আরম্ভ হয়েছে, ডোর টু ডোর। আগামীকাল এবং আজকে থেকেই এই মণ্ডলের অন্তর্গত 49টি বুথেই একযোগে প্রত্যেক দিন ডোর টু ডোর প্রোগ্রাম হবে এবং নরেন্দ্র মোদীজির যে 10 বছর আমাদের জন্য কি করেছেন সেই পুস্তিকাটিও আমরা সমস্ত মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাচ্ছি। এবং আমরা সকলের কাছে আবারও করজোড়ে আবেদন করছি, আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সম্মানিত সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজিকে অনেক বেশি ভোটে জেতানোর আবেদন সকলের কাছে রাখছি। পাশাপাশি আমাদের এই 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি সকলের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সুরজিৎ দত্তের প্রয়াণে এই বিধানসভা কেন্দ্রে লোকসভার সঙ্গেই আগামী 19শে এপ্রিল এই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনেও যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হবেন ওনাকেও পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন রাখছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।